नारायणं नमस्कृत्य नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पुंगं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। 37, 38 শ্লোক হয়েছিল তো, কে বলতে পারবে? আচ্ছা, সুদেবী দিদিকে একটু মাইক্রোফোনটা দাও, ওখানে আছে। রাধে রাধে। ইয়াধ্যা অর্পিতনা পশ্চাৎ পাপ লোভ পাপোদয় ইয়াধ্যা অর্পিতনা পশ্চাৎ লোভ পাপহন্ত চেতস কুলক্ষয় দোষং কীতং দোষং মিত্র দোহচ্চ পাতকম। ইয়াদ্দা অর্পিতন পশ্চাৎ লোভ পাপহত চেত পাপহন্ত ইয়াদ্দা অর্পিতন অর্পিতে পশ্চান্ত লোভ পাপহত চেতস পাপহত চেতস। আর হচ্ছে কুলক্ষয় কৃতম দোষং মিত্র দোহচ্চ পাতকম। একটু ভুল হয়েছে, একটু হ্যাঁ একটু মানে আটকে গেছে। আচ্ছা দিদি পারবে একটুখানি বলে শোনাও দেখি। পশ্চাৎ লোভে পাহত চেতস কুলক্ষয় কৃতম দোষং মিত্রং দোহচ্চ পাতকম। মানে কিরকম হয়েছে জানো তো, মাইকটার আওয়াজটা কি কম? মুখস্থ করে রাখি, পরে 2 দিন বাদে যখন আবার খুলি তখন মনে কি নতুন একটা ফুল এরকম আর কি। মানে এত সুন্দর উত্তর, সেই জায়গায় আমি বুঝতেই পারছি না যে ঠিক বলবো না ভুল বলবো। কেন হচ্ছে দিদি এরকম? মানে ধরো 5 তো, মানে ধরো 2 + 2 ধরো 4, ঠিক আছে? স্টুডেন্টটা 4 লিখেছে হচ্ছে গিয়ে 5 এর মতন করে। হ্যাঁ, এবার টিচার এটা দেখে বুঝতে পারছে না তাহলে ও নাম্বার দেবে কি দেবে না। আচ্ছা, এটাও একটা ভালো। এইটা আমাকে কে ভালো করে শোনাতে পারবে এই শ্লোকটা? হ্যাঁ দিদি বলো। হ্যাঁ কাকে বলছো? এখানে আমাকে বলো তুমি বলো, তারপরে বলবে দিদি। যদ্দ ওপি এ তন্ন লোভে উপহত যদ্দ ওপি এ তন্ন পশ্যন্তি লোভে উপহত চেতস্য কুলক্ষয় কীতম দোষম মিত্রদহে পাতকম চ পাতকম। একটু বেটার দিদি বলো দেখি। ইয়াদে আপিতে ন পশ্চাতং লোভ পাপহন্ত। পশ্চাতং কি উচ্চারণটা? পশ্চান্তি লোভ পাপহন্ত।
लोभ पापहंता कुलक्षय कृतं दोषम मित्रदह च মিত্র च মিত্র পরে কি दोषम মিত্র দ্রোহে दोहे च पटकम। ঠিক আছে তাৎপর্য বল তুমি বলো দিদি কি দিয়ে দিব এই যে মানে ক্ষত্রিয়দের হচ্ছে যদি মানে কোথাও আহ্বান আমন্ত্রণ করে তাহলে তাদের সেই আমন্ত্রণ রক্ষা করতে হয়। সেখানে অর্জুনকে দুর্যোধন তাদের যুদ্ধক্ষেত্রে আমন্ত্রণ করেছিল। সেই আমন্ত্রণে কিন্তু অর্জুন মনে করেছিল যে যারা আমার অপর প্রান্তে রয়েছে তারা কিন্তু বোকা, তারা জানে না যে তারা যে এই যুদ্ধক্ষেত্রে এসছে তারা হয়তো অন্ধ হতে পারে, কিন্তু আমি তো অন্ধ নই। আমি জানি যে এরাও লোভে এটা করছে, কিন্তু এদের লোভের পরে যে একটা একটা কুলক্ষয়ের যে একটা ব্যাপার থাকে সেটা ওরা জানে না, ওরা অন্ধ, কিন্তু আমি তো এই বিষয়ে অন্ধ নই। তাই আমি এই যুদ্ধক্ষেত্রে আমি বাধ্য নই। ভালো আছে। এই 27 নম্বর শ্লোকটা আর কি ভালো করে তাৎপর্য বলতে পারবে? ও সরি 37 নম্বর শ্লোক। রাধে রাধে। এইখানে অর্জুন জনার্দনকে মানে ওর বক্তব্যটা রাখছেন, বলছেন যে এই যে যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধ হচ্ছে যায় সেটা কি দুর্যোধনের লোভের জন্য, দুর্যোধন রাজ্য লাভের লোভের জন্য ও এটা করতে চাচ্ছে। আমাদের যে লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, কিন্তু এই লোভবশত কোনো কাজ করাটাই ভালো না। সেই জিনিসটা মানে অর্জুন মানে ওর তো ধর্ম অধর্ম জ্ঞান তো প্রচুর আছে, তাই ওর এটা জ্ঞান আছে আর কি, যেন এখানে যদি আমি এইটা করি, যদি যুদ্ধটা ও আহ্বান করেছে ঠিক, সে যুদ্ধক্ষেত্রে হাজির হয়েছে ঠিক, কিন্তু ও আবার ভাবছে যে এই যে যুদ্ধ করলে এটাতে মানে কুলক্ষয় মানে বংশ নষ্ট হবে, তারপর মিত্র দোষী হবে, এইসব এটা করা আমাদের উচিত না। তাই এটাই ও জনার্দনের কাছে বক্তব্য রেখেছে যে আমি কি করে এটা করতে পারি জেনে শুনে। খুব ভালো, খুব ভালো। রাধে রাধে। আর কারোর কাছে এটা ভালো কোনো ব্যাখ্যা আছে রিয়াকে ছাড়া? সুপ্রিয়া দি, অলি কোথায় ছিলেন? আচ্ছা, এই দিদিরা একদমই বলে না কেন? হ্যাঁ, না একদমই বলছো না, কোনোদিনই ক্লাসে বলছো না, এটা বলে হয়? পারবে একটু বলো। ভগবান কৃষ্ণ ভগবান অর্জুন বলছেন বারবার যে আমার এই বংশ ধ্বংস করে আমি এই যুদ্ধ করতে চাই না। কৌরবদের দলে বিপক্ষ হয়ে মাতুল পিতামহ গুরুজন আমার গুরুজনদের হত্যা করে আমি এই রাজ্য লাভ করতে চাই না, কারণ ওরা যদি না থাকে তাহলে আমি এই রাজ্য লাভ করে কি হব, রাজ্য জয় করে কি হব। উইথ কনটেক্সট হলো না, এটা মিললো না। আগের ক্লাসে যেই শ্লোকগুলো পড়িয়েছিলাম আগের দিন হয়তো এই উত্তরগুলো দিয়েও ফেলেছিল অনেকেই সুন্দর করে। এটা আগের শ্লোকের কথা, ঠিক আছে? এই যে তুমি যে পয়েন্টটা বললে যে আমি এত রাজ্য লাভ করে কি হবে, হ্যাঁ এটা এই শ্লোকের নয়। ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করেছো তাও ভালো। আচ্ছা রিয়া বলো, এটা দাঁড়িয়ে বলো। শ্লোক বলবো? হ্যাঁ, দুটোই। রাধে রাধে। यद्यापते न पश्यन्ति लोभो पापो हता चेतसा कुलक्षया किरीटं दोषं मित्रदोहे च पटकं कथं न जिनीयम् अस्माभिः पापात् अस्मान् निवर्तितुम्।
কুলক্ষ্যা কিরিতম দোষম প্রাপ স্যাদ্ভির জনার্দনা। বীরযোদ্ধা অর্জুন অবচেতন মনে মনে করছেন যে আমার বিরোধী পক্ষ কতখানি মূর্খ যে তারা বুঝতে পারছে না অধর্মকে আশ্রয় করে রাজ্য লাভের লোভে এতটাই আসক্ত হয়ে পড়েছে যে তারা এটা বুঝতে পারছে না যে এই যুদ্ধে পরিবারের প্রবীণ সদস্যরা যদি বিনাশ হয় তাহলে তার ফলে যে পাপের উৎপত্তি হবে সেই পাপের ভার আমাদের পরবর্তী যে বংশধরেরা আছে। এটা পরের শ্লোকে, এটা এই শ্লোকে 39 শ্লোকে এটাও তাৎপর্য। তুমি পড়ে ফেলেছো, খুব ভালো কথা, কিন্তু বিষয়টা হচ্ছে কি এইটা যতটুকু আছে ততটুকুই বলতে হবে। যে লোভ যে তারা করছে তার ফলে যে তাদের লোভে পাপ হবে এবং পাপে যে তাদের মৃত্যু, এইটি আমি দেখতে পাচ্ছি সচক্ষে ভগবান। আমি যেহেতু ধর্ম হইতে জ্ঞাত, ঠিক আছে, ধর্মকে আশ্রয় করে চলি, তাই আমি জানি যে এই যে লোভ করছে এবং অধর্মকে আশ্রয় করে যে তারা যুদ্ধে নামছে, তারা যে বুঝতে পারছে না যে লোভের যে একটা পরত পড়ে গেছে চোখের সামনে, যার জন্য হ্যাঁ যে একটা আস্তরণ পড়ে গেছে, যেটার জন্য মানুষ দেখতে পাচ্ছে না যে এরা অধর্ম করছে, এরা অধর্ম করছে না, কোনটা অধর্ম কোনটা অধর্ম নয়, কোনটা ধর্ম কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক কোনটা ভুল, সেটা বোঝার মতন ক্ষমতা পর্যন্ত তাদের কাছে নেই। আর এতে করে যে ফল স্বরূপ তারা মৃত্যুদণ্ডকে আহ্বান করছে, সেইটা আমি দেখতে পাচ্ছি। তাই আমি যুদ্ধে নামতে পারছি না, কারণ আমি তো জানি তারা ভুল করছে। আর আমি এটাও জানি যে দিন শেষে ওরা আমার ভ্রাতা, দিন শেষে ওরা আমার গুরু, দিন শেষে ওরা আমার রক্তের, তাই তো। তাই আমি যতই ওরা অন্যায় করুক না কেন, আমি পারছি না তাদেরকে শাস্তি দিতে। এখানে একটা কুলক্ষয়জনিত ভয়, দোষের আশঙ্কা। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে হচ্ছে গিয়ে অর্জুন সব জানে, সব বোঝে, কিন্তু তারপরেও বুঝতে পারছে না যে সমস্ত নীতি জ্ঞান থাকা সত্ত্বেও যখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে না, ওরা চরম সীমায় পৌঁছে গেছে, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এবার আর তাদের সুযোগ দেওয়া হবে না। এবার তোমাকে আমার একজন মিত্র স্বরূপ, উদাহরণ স্বরূপ হয়ে তোমাকে জীবকে শিক্ষা দিতে হবে যে অধর্মকে আশ্রয় করে মানুষ চলতে পারবে না, এটা অধর্ম এবং অধর্মের শাস্তি হবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি এটার ব্যাখ্যা এবং তার পরবর্তী পর্যায়ে যে কি বোঝাতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, এইটুকুই এই শ্লোকে 29 নম্বর শ্লোকে তুমি যেটা বলতে চাইছিলে সেটা আসবো আমরা। আছে, ঠিক আছে, ভালো। তুমি আগের দিন যে বলছিলে যে পরবর্তী ভার বহন করবে, পরবর্তীরা ভার তো বহন করবেই। হ্যাঁ আগের দিন বলছিল ওই জন্য। হ্যাঁ, ওটা আছে পরবর্তী পর্যায়ে তো ভার বহন করবে, কিন্তু ওটাকে ব্যাখ্যা করে ওটাকে তুমি এমফাসাইজ করতে পারবে না। এই পার্টিকুলার শ্লোকটাতে তুমি ওটাকে এমফাসাইজ, অবশ্যই সেটা তো পরবর্তী পর্যায়ে তাদের যে জেনারেশন ওয়াইজ জেনারেশনে সেটা তো পাপ ক্ষয় মানে পাপ সেটাকে ধুতে তাদের হবেই, তাদেরকে সেটা ভোগ করতে হবেই, কিন্তু এটা এই শ্লোকে এমফাসাইজ নয়, খুব সূক্ষ্মভাবে আছে এই কথাটা যে হ্যাঁ ওরা যদি করে পরবর্তী বংশে এটা হতেই থাকবে, ঠিক আছে, এটা খুব ন্যাচারাল। কিন্তু ওটাকে তুমি যখন ব্যাখ্যা করছো, সেই ব্যাখ্যাটা আছে পরবর্তী শ্লোকে, ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এই কত নম্বর শ্লোক হলো এটা? 37, 38 কে বলবে? তুমি বলো। দুটোই বলে দিয়েছো তুমি? আচ্ছা, শ্লোকটা বলো দেখি। শ্লোকটা বলেছিলে 38। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা থাকুক, তুমি বসো। 38 এবং মানে 37 এবং 38 বসো 37 এবং 38 শ্লোক আমি আরেকজনের কাছ থেকে শুনতে চাই, মানে 38 কি ইনক্লুডেড আছে? কেউ বলতে পারবে 38?
দাদা বলো দেখি 38 নম্বরটা। আমি মুখস্থ করিনি, হ্যাঁ, তো দেখে দেখে বলবো। দেখে দেখেই বলো। আচ্ছা দাও, এনেছি যখন দেখে দেখেই বলো। রাধে রাধে। যদস্পোতে ন পপাসন্তি লোভ পহত চেতস কুলক্ষয়কৃতং দোহং দোষং মিত্রদ্রোহে চ পাতকম। কথং ন জেয়স্মতি জেয়স্মতি পাপদ সাম্নি বর্তিস্তুম কুলক্ষয়কৃতং দোষং পুনঃসন্তি জনার্দন। মানে আমি আগের দিন ক্লাস করিনি, তোমার উচ্চারণগুলো শুনিনি, তার জন্য মানে আমি যেটুকু পারি। আচ্ছা আগাই তাহলে আজকে। এবার কতগুলো শ্লোক যাবো আজকে?